আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারাকাতুহু। আলোর ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ পবিত্র সোমবার দিনে অথবা রাতে যদি আপনারা এই দোয়াটি অথবা এই আমলটি মাত্র জীবনে একবার করতে পারেন, অথবা এই দোয়ার আমলটি যদি আপনি জীবনে একবার করতে পারেন, আপনার জীবন যৌবনের ৮০, ৯০, ১০০ বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার থেকে ১০০ বছর দূরে জাহান্নামকে সরিয়ে রাখবেন এবং কিয়ামতের দিন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে পারবেন। রাসূল বলেছেন, যেই ব্যক্তি এই একবার দোয়াটি পড়বে আমি তাকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সপ্তাহের শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে সোমবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে কাটাতেন। তাই এই দিনের গুরুত্ব ফজিলত অনেক বেশি। এই দিনে বান্দার পুরো সপ্তাহের আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হয় এবং আল্লাহ তাআলা তার পাপী বান্দাদেরকে ক্ষমা করে থাকেন এবং আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমাদের মাঝে এমন একটি দিন উপনীত হয়েছে যেই দিনটিকে তোমরা মূল্যায়ন করো না। কে আসো এই দিনের আমল করবে এবং আমার কাছে কোনো কিছু চাইবে, আমি তাকে তা দিয়ে দিব। এমন কি কেউ আছে যে গুনাহের সাগর নিয়ে আমার সামনে আসবে, আমি তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব এবং তাকে তার গুনাহগুলো সওয়াব দ্বারা পরিবর্তন করে দিব। এমন কেউ কি আছে যে ঋণগ্রস্ত, খুবই অভাবের ভিতরে আসো, আমার কাছে তোমার সমস্যার কথা বলো, আমি তোমার সকল সমস্যার সমাধান করে দিব। এমন কেউ কি আসো যার পরিবার ও সংসারের ভিতরে অভাব অনটন রয়েছে, আমি তোমার পরিবার ও সংসার থেকে অভাব অনটন দূর করে দিব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা এভাবেই আমাদেরকে ডাকতে থাকেন, কিন্তু আমরা এমনই হতভাগা জাতি, আল্লাহর ডাকে সাড়া দেই না। আমরা শেষ নবীর উম্মত, আমাদের হায়াত খুবই কম। আমরা এই অল্প হায়াতের ভিতরে এই যে অল্প সময় পেয়েছি, এই অল্প সময়কে আমরা অপচয় করতেছি। দেখুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মূসা কিংবা ঈসা নবীর উম্মতেরা হায়াত পেয়েছেন অনেক বেশি, তারা কিন্তু আমল করতে পেরেছে অনেক বেশি, কিন্তু আমাদের বয়সের সীমাটা খুবই কম, ৫০ কিংবা ৬০ অথবা হাইয়েস্ট গেলে ১০০-র বেশি, কিন্তু এর বেশি আর কেউই বাঁচবে না। কিন্তু দেখেন, হযরত মূসা আলাইহিস সালাম কিংবা হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের বয়স পেয়েছে অনেক বেশি, তারা হায়াত বেশি পেয়েছে এবং আমল অনেক বেশি করেছে, কিন্তু আল্লাহ তাআলা যে আমাদের হায়াত কমিয়ে দিয়েছে, এই কম হায়াতের ভিতরে কিন্তু আল্লাহ তাআলা অনেক বরকত দিয়েছেন। যেমন ধরুন, হযরত মূসা আলাইহিস সালামের জমানায় কেউ যদি একবার আল্লাহু আকবার বলতো, তাকে যদি 10টা নেকি দেওয়া হতো, তাহলে আমরা যদি একবার আল্লাহু আকবার বলি, তাহলে আমাদেরকে 100টি নেকি দেওয়া হবে। তাহলে তার সময় বেশি পেয়েছে, আমল করেছে, সওয়াব অনেক বেশি পেয়েছে, কিন্তু তাদের তুলনায় আমাদের সওয়াবটা অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদের এই সওয়াবের ভিতরে অনেক বরকত দিয়েছেন। তাই আপনি যদি চান যে সপ্তাহে একদিন আমি আমল করব এবং সপ্তাহের সমস্ত গুনাহ আমি মাফ করাবো, আল্লাহর কাছে ক্ষমা চাইব এবং এই ক্ষমা চাওয়ার মাধ্যমে আমি আমার জীবনের সুখ শান্তি নিয়ে আসব, পরিবার থেকে অভাব দূর হবে এবং যাবতীয় যত বিপদ আপদ বালা মুসিবত রয়েছে সমস্ত কিছু আল্লাহ ক্ষমা করে দিবেন। তাই আমলটি করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরোধ করছি, আমরা এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান, এজন্য অবশ্যই আলোর ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করি। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে সোমবার দিনের রোজার ফজিলত বলবো, এরপরে দোয়া এবং আমলগুলো খুব সহজেই বলে দিব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। এই বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা
হলো, হে আল্লাহ রাসূল, আপনি কেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন? নবীজি বললেন, আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি এই জন্য, সোমবার ও বৃহস্পতিবার বান্দার নেক ও বদ আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। তাই আমি চাই যখন আল্লাহর সামনে বান্দার আমল পেশ করা হোক, তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। সোমবার দিনে রোজা রাখার ফলে বা এই রোজা রাখার কারণে আপনাদেরকে আল্লাহ তাআলা কি দিবেন, এর পুরস্কারই বা কি? হাদিসে কুদসিতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি দিব। যেহেতু রোজা আল্লাহর জন্য রাখতেছেন, এর প্রতিদান আল্লাহ নিজেই দিবেন এবং আপনারা যেটা চাহিদা সেটাই দিবেন। আল্লাহর কাছে যদি আপনি রোজা অবস্থায় থেকে এই আমলটি করে বলতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ আপনার মনের যে কোনো কামনা বাসনা পূরণ করে দিবেন। সোমবার দিনে রোজা রাখার অন্যতম একটি ফজিলত হলো, আল্লাহ তাআলা বান্দার থেকে জাহান্নামকে 100 বছর রাস্তা দূরে সরিয়ে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই আল্লাহর সন্তুষ্টির জন্য একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাকে 100 বছর রাস্তা দূরে সরিয়ে রাখবেন। রোজা রাখার অন্যতম একটি ফজিলত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা আল্লাহ তাআলার কাছে বলবে, হে আল্লাহ, হে আমার রব, আমি তাকে অনাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। এবং কোরআন বলবে, হে আল্লাহ, আমি তাকে রাতে ঘুম থেকে জাগিয়ে রেখেছি, এজন্য তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন উভয়ের সুপারিশ কবুল করা হবে। অর্থাৎ ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কোরআন এবং এই রোজা কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করবেন এবং সেই সুপারিশ আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তাহলে একটিবার ভেবে দেখুন, আপনারা যারা রোজা রাখার ক্ষমতা রাখেন তারা অবশ্যই রোজা রাখবেন এবং যারা কোরআন পড়তে পারেন অবশ্যই এই দিনে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। আর যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না তারা অবশ্যই, আজকে আমি আপনাদেরকে পবিত্র কোরআনের এমন একটি সূরা শোনাবো, যেই সূরাটি শোনার ধারা আপনাদের মনের আশা পূরণ হবেই। কিয়ামতের দিন আপনাদেরকে কোরআন সুপারিশ করবে। আশা করি সকলেই সূরাটি শুনছেন। তো এখন আপনাদেরকে বলে দিব, ইসমে আজমের দোয়াটি বা আল্লাহর নামের দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তো দর্শক, দোয়াটি শুনেছেন এবং এটি মুখস্থ করে রাখবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।